আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি তোমাদের দেখাবো কচু দিয়ে দেশি মোরগ দিয়ে কিভাবে রান্না করতে হয়। তার জন্য আমি এই যে মোরগটা কেটে কুটে পরিষ্কার করে নিয়ে এসেছি। এই কচুটাও আমি কেটে পরিষ্কার করে রেখেছি। এবার মশলাটা বেটে নেব। তার জন্য শিলে দিয়ে দিলাম মশলা। তার ভিতরে আমি কচুটায় 10 মিনিটের মতো লবণ মাখিয়ে রেখেছিলাম। এবার দিয়ে দিলাম আমের পাতা দিয়ে পানি গরম করে তার ভিতরে দিয়ে দিছি কচুটা সিদ্ধ হবে ভালো, গাল চুলকাবে না, এই জন্য আমের পাতা দিয়েছি। এই যে আমার কচুটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিয়ে একটু ঠান্ডা পানি দিয়ে দিলাম। মশলাটাও বাটা হয়ে গেছে। এবার দিয়ে দিছি কড়াইতে মশলা, দিয়ে দিচ্ছি লবণ হলুদ, ভালো করে দিয়ে নেড়ে চেড়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। যত সময় মশলা থেকে তেল না বেরোচ্ছে তত সময় কষানো হয়েছে। কষানোটা শেষ হয়ে গেছে। এবার আমি কেটে ধুয়ে রাখা মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিলাম। আমার মাংসটা প্রায় কষানো শেষ হয়ে গেছে। এবার ছেলে বলছে আমারে দুটো কষানো মাংস দাও, তাই তারে থালে কষানো মাংস উঠিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম কচুটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এবার দিয়ে দিছি ঝোলের পানিটা দিয়ে ফুটে গেছে। এ সময় দিয়ে দিলাম 2 টুকরো তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে আবার মাংস রান্নাটা শেষ হয়ে গেছে। দেখো মাংসর কালারটা কেমন হয়েছে, খেতেও মনে হচ্ছে অনেক সুস্বাদু হবে। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তোমাদের কাছে যদি রান্নাটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। হাতে সময় থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও। এই দেখো আমার রান্নার কালারটা কত সুন্দর এসেছে। সব শেষে আমি দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো, ওই যেটা সব সময় আমি দিই, আমার খেতে অনেক ভালো লাগে। তাই আল্লাহ হাফেজ।